সিএএ তে আবেদন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, কোথায় যেতে হবে, আবেদন করলে আপনারা কি বাংলাদেশি হয়ে যাবেন, রুলস কি বলছে, এসআইআরে সিএ সার্টিফিকেট কি গ্রহণযোগ্য হবে, এই সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সিএ কি সেটা কম বেশি আপনারা কিন্তু জেনে গেছেন, সুতরাং আমি সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি না। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সিএতে অ্যাপ্লিকেশন মানে আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন। কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর পর্ব চলছে, তাতে ওপার বাংলার যে উদ্বাস্তুরা, সেটা মতুয়া হতে পারে বা যারা উদ্বাস্তু রয়েছেন, তারা ভীষণ একটা কনফিউশনের মধ্যে রয়েছেন যে আসলে কি হতে চলেছে। আদৌ কি আমরা ভোটার লিস্টে নাম তুলতে পারবো, না আমাদের নাম চিরকালের জন্য সেটা বিলুপ্ত হয়ে যাবে, এরকম একটা চিন্তাভাবনা চলছে। অবভিয়াসলি এটা মানুষের মধ্যে কনফিউশন থাকতেই পারে। তো দেখুন, সিএতে অ্যাপ্লিকেশন করার যে দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেই দুটো পয়েন্ট আমি আজকে বলছি। সেটা হচ্ছে, যা গাইডলাইন ওরা দিয়েছে তাতে বলেছে যে 31শে ডিসেম্বর 2014কে কাট অফ ধরে বলা হয়েছে, যদি কেউ উপার বাংলা থেকে এখানে আসে 31 ডিসেম্বর 2014 মধ্যে, তাহলে তারা অ্যাপ্লিকেশন করার যোগ্য হবে। তারপরে আসলে আপাতত তারা করতে পারছে না। একমাত্র তারাই পারবে যারা 31 ডিসেম্বর, আমি আবারও বলছি 31 ডিসেম্বর 2014। এইবার দেখুন, অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, আমরা তো 1964-তে এসেছি, আমরা তো 1970 সালে এসেছি, আমরা 1971 সালে এসেছি, তাহলে কি আমরা কি অ্যাপ্লিকেশন করব? না, করবেন না। আমি পুরোপুরি মানে যা রুলস বলছে সেটাই বলছি। না, আপনাদের করার কোনো প্রয়োজন নেই। যারা সেই 25শে মার্চের পর এসছেন 1971 সালে, তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে দুটো ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ওখানকার একটা ডকুমেন্টস, আপনারা যেখানে ছিলেন সেখানে আপনার যে কোনো একটা ডকুমেন্টস এখানে দেখাতে হবে। আর এখানে যে 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন, এসে কোথায় ছিলেন বা আপনাদের নামে কোনো ডকুমেন্টস ইস্যু হয়েছে কিনা সেটার একটা প্রমাণ আপনাদের দেখাতে হবে। এই দুটো পয়েন্ট হচ্ছে সব থেকে বেশি ভাইটাল। এবার দেখুন, উদ্বাস্তু মানুষেরা একটা ছিন্নমূল মানুষ, সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসা আতঙ্কের মধ্যে, তারা তো অবভিয়াসলি ডকুমেন্টস আনতে পারবেন না। হয়তো কেউ কেউ সঙ্গে কিছু এনেছেন, তারা পোর্টালটায় আপলোড করতে পারবেন, করলে সেটা রীতিমতো অ্যাপ্রুভও হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এসআইআর পর্ব চলছে, তাতে একটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু দেখুন, ভারত সরকার থেকে যেটা বলছে যে হ্যাঁ, ওই ডকুমেন্টসটা দেখাতেই হবে, তাছাড়া খুব একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে চাইছে না। এটা আমি অনেককে দেখেছি, আমার এলাকায়ও হয়েছে, অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু ওনাদের অ্যাপ্লিকেশনটা খুব একটা অ্যাপ্রুভ হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে করণীয়টা কি? করণীয়টা সেরকম কিছু নয়, আপনারা ধৈর্য ধরুন। হ্যাঁ, একটা ব্যাপার আপনারা করে রাখুন, আপনারা এফিডেভিট দেওয়ার মাধ্যমে যা ডকুমেন্টস আছে সেটাতে অ্যাপ্লিকেশনটাকে আপনার অন্তত পক্ষে পোর্টালে আপলোড করুন, অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করুন। এই যদি অ্যাপ্রুভ না হয় কোনো অসুবিধা নেই, সাবমিট করে রাখুন। দেখুন, রুলস আস্তে ধীরে সিম্পলিফিকেশন হতে থাকবে। বর্তমানে একটা পরিস্থিতি চলছে, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে অবৈধ অনুপ্রবেশকারী, যারা এখানে এসে একটা ফায়দা তোলার চেষ্টা করছে, দেশের ক্ষতি করছে, এমন একটা পরিস্থিতিতে সরকার আপাতত জিনিসটাকে সিম্পলিফিকেশন করছে না, আস্তে ধীরে করবে। তো এই পরিস্থিতিতে আপনারা অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারেন। আর একটা ব্যাপার, যে এখানে রুলস কি বলছে যে আপনারা অ্যাপ্লিকেশন করা মাত্রই আপনারা বাংলাদেশি হয়ে যাবেন বা আপনাদেরকে ধরিয়ে উপরে পাঠানো হবে। দেখুন, আমি সত্যি কথা বলতে, আমি পুরো যে 42-43 পাতার যে নোটিফিকেশনটা, ওকে, সেই নোটিফিকেশনটা আমি পুরোপুরি পড়েছি। তাতে এমন কোথাও কোনো প্রভিশনস নেই যে যেখানে আপনাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, এরকম কোনো একটা রুলস বা ক্লজ সেখানে একদম নেই। এটা পুরোপুরি সত্য কথা। যদি মনে করেন তাহলে আপনারা কোনো বিশেষজ্ঞ আইনজ্ঞ বা কোনো অ্যাডভোকেট থেকে শুরু করে যারা রয়েছে তাদের সাহায্য নিতেই পারেন। তাদের কাছে ভালো করে বিষয়টা বুঝতে পারেন যে এরকম কোনো ব্যাপার আছে কিনা। এরকম কোনো কিছু নেই। এটা যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেটাকে
অ্যামেন্ড করে সংশোধন করে একটা নতুন 2014 সাল পর্যন্ত যে লোকেরা এসেছেন তাদেরকে অ্যাড করার জন্য করা হয়েছে। এটা পুরোপুরি সিটিজেনশিপ দেওয়ার একটা আইন, কারো থেকে কেড়ে নেবার আইন একদমই নয়। সুতরাং ভয় পাবার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন করে দেবেন, ডকুমেন্টস যা চেয়েছে সত্যিভাবে, হ্যাঁ একটা কথা এখানে, মিথ্যা কথা কেউ বলবেন না, ফলস কোনো ডকুমেন্টস দেবেন না, কারণ পুরোপুরি এটা একটা দেশের ব্যাপার রয়েছে এখানে। আপনারা এই দেশে থাকছেন, কেন মিথ্যা কথা বলবেন? সবচেয়ে বড় কথা, আপনাদের তো এখানে থাকার একটা পারমিশন দিয়েছে সরকার। আর একটা ভালো গুড নিউজ, এটা আপনারা হয়তো শুনেছেন, যে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদেরকে যাতে কেউ গায়ে হাত দিতে না পারে, তাদেরকে থানায় নিয়ে গিয়ে অযথা হ্যারাস করতে না পারে, এই সবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ফরেনার্স যে ট্রাইব্যুনালস অ্যাক্ট রয়েছে সেটাকেও নতুন করে সংশোধন করা হয়েছে, নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। তাহলে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে। হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা, যে কোথায় যেতে হবে। দেখুন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করে দেবেন, অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু যে ওদের যে পোর্টাল, সেই পোর্টালে সাবমিট হয়ে যাচ্ছে, বা সেখান থেকে দেখবেন যে আপনাদের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে হেড পোস্ট অফিস হয়, হেড পোস্ট অফিসে এর যারা অফিসার থাকেন ওনাদের ডিরেকশন দেওয়া আছে, ওনারা আপনাদের হিয়ারিংটা নেবেন। যেখানে দেখবেন যে পাসপোর্টের ভেরিফিকেশন হয় হেড পোস্ট অফিসতে, ওখানে আপনাদের একটা সময় করে হয়তো ফোন করে ডাকা হবে, প্রয়োজনীয় নথিপত্র যা আছে সব সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলা হবে। সেখানে গিয়ে আপনাদের এর থেকে একটা জাস্ট স্টেটমেন্ট, অর্থাৎ না, ওনারা, আমি আমার আশপাশেও দেখেছি, কোনো রকম এটা নয় যে তুমি কেন এসছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আদেও আসো নি, তুমি হিন্দু না মুসলিম, এরকম কোনো ব্যাপার নয়। ওনারা জাস্ট গল্পের মাধ্যমে শুনে নিয়েছেন যে সত্যি সত্যি আপনারা এসছেন কিনা, কী কী আপনাদের উপর অত্যাচার হয়েছে, একটা মানবিকতার বিষয় ওনারাও বুঝতে পারেন। এখানে সম্পূর্ণটা খুব সহজে, খুব স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণটা শুনে ওনারা মনে করেছেন যে ঠিক আছে, উনি সত্য কথা বলছেন, যা ডকুমেন্টস দেখেছেন দ্যাট ইজ টোটালি অ্যাপ্রোপ্রিয়েট, তখন ওনারা ওটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন। সো এই হচ্ছে আপনাদের যাওয়া আসার ব্যাপারটা। তার সঙ্গে আরেকটা কথা, যে হিন্দু সার্টিফিকেটে সার্টিফিকেটের একটা জায়গায় বলা রয়েছে, তাতে আপনারা যে কোনো রেজিস্টার্ড, হ্যাঁ, যে ক্লাব রয়েছে, বা সরি ক্লাব বলছি, ভুল হয়ে গেছে, ক্লাব না, মন্দির রয়েছে, রেজিস্টার্ডগুলো রয়েছে, সেখান থেকে আপনাদের একটা সার্টিফিকেট বা একটা লিখিত নিতে হবে যে আপনারা হিন্দু। আর যদি আপনাদের ওপার বাংলার কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেখানে যদি লেখা থাকে যে আপনি হিন্দুইজম, অর্থাৎ আপনি হিন্দু, তাহলে আর কিছু প্রয়োজন নয়। এই হচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ডকুমেন্টসের জটিলতা। তো দেখুন, আমি আবারও বলছি, সিম্পলিফিকেশন হতেই থাকবে, এরপরে সরলীকরণ হতেই থাকবে, সুতরাং ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে SIR-এ CA সার্টিফিকেটটা কি আদৌ গ্রহণযোগ্য হচ্ছে না, ইলেকশন কমিশন কি বলছে? দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এরকম কোনো এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি যাতে বলা আছে যে আপনারা অ্যাপ্লিকেশন করার পর যে রসিদ, ইভেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যে সার্টিফিকেট, সেটা শো করালে আপনারা হিয়ারিং থেকে মুক্তি পাবেন বা হিয়ারিংয়ে যেতে হবে না, এরকম কিছু বলেননি। তবে সব থেকে একটা গোল্ডেন অপরচুনিটি, খুব একটা বড় একটা ইনফরমেশন, সেটা হচ্ছে রিসেন্ট 2 দিন আগে ইলেকশন কমিশন এক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এখন থেকে আপনারা যখন 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, মানে যখন নতুন ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন, যেটা যখন ফর্মটা ফিল আপ করবেন, তখন আপনার যদি কারো CA সার্টিফিকেট থাকে, সেটা যদি ওর সঙ্গে অ্যাটাচ করে দেন, দ্যাটস এনাফ। ইলেকশন কমিশন বলে দিয়েছে, আর বাবা মার রক্তের সম্পর্কে কারো ভোটার কার্ডে নাম্বার দিতে হবে না, ওই সার্টিফিকেট দেখালে আপনাদের নাম উঠে যাবে। এটা একটা সব থেকে বড় একটা ঘোষণা, সব থেকে বড় একটা নোটিফিকেশান, যেটার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি উদ্বাস্তু যারা রয়েছেন, আপনারা এসছেন, তাদের একটা সুবিধা হলো। তো এই জন্য আমি আজকে স্পেশালি ভিডিওটা করলাম, যে সবাই CA-তে অ্যাপ্লিকেশন করুন, যার যে ডকুমেন্টস আছে সেটা দিয়ে। আর একটা কথা এখানে খুব ভালো কথা, যখন আপনারা অ্যাপ্লিকেশনটা বেশি করবেন না, গভর্নমেন্ট বুঝে যাবে যে মানুষ চাইছে, তখন ওরা আস্তে আস্তে এগুলোকে সিম্পলিফিকেশন করবে। কিন্তু আপনারা যদি অ্যাপ্লিকেশন না করুন, না যদি করেন, তাহলে বলবে কোথায় আমরা করলাম, কেউ করছে না, তখন সরকাররা গাড় লাগাতে চাইবে না।
তো এই জন্য বলছি অ্যাপ্লিকেশনটা করে রাখবেন। আর আস্তে আস্তে এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকবে। এই আজকে সি এর সার্টিফিকেট দিয়ে নতুন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, 2 দিন পর দেখা যাচ্ছে আরেকটা নোটিফিকেশন। ইভেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী টুইট করেছেন, করে ওনারা সব বলে দিয়েছেন যে কোনো মানে কারো চিন্তা করতে হবে না। তো ভয় পাবার কোনো কারণ নেই। তো আজকে আর ভিডিওটা লম্বা করছি না, জাস্ট এসব কথাই বললাম। শেষ মুহূর্তে বলছি যে আজকের আলোচনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে আমার পাশে থাকবেন। এভাবেই আমি নিয়মিত আপডেট দিতে থাকবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, পাশে থাকার জন্য ধন্যবাদ।